আমি হাসিনাকে বলেছি যতগুলো মডেল মসজিদ হয়েছে একটাও যদি মসজিদই আমি তোমার চাচা হিসেবে বলছি একটাও যারা মোনাজাত করে না এবং শস্য তেল মাহানু কোনো আলেমদেরকে তুই ইমামতি দিবি না। যদি কোনো মিসকাত থাকে নিয়ে এসেন আমার কাছে। 90 নম্বর পৃষ্ঠের হাদিস আল ফাসলা সালেস আবু দাউদ শরীফের থেকে নেওয়া হয়েছে। নামাজের পরে ওই লোক করছে মোনাজাত না করে, দোয়া না করে। এবার ফজরের নামাজের পরে একই ঘটনা। হুজুর তখন বললেন, আন আসাদ ইবনে আমিরিন সাল্লাইতু মা'a রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজরা ওয়া সাল্লামা ইন হারাফা রাফা ইয়াদাইহি দুআ। এখানে ওলামা ভাইরান যারা আছে, ফজরের নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাদ আমির উনি বলেন আমার আব্বা হুজুরের সাথে নামাজ পড়েছে। উনি কি বলেন? সাল্লাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি নামাজ পড়েছি মা সঙ্গে রাসূলুল্লাহ, রাসূল মুসাব আল্লাহ মুসাব ইলাইহি, আমি হুজুরের সাথে নামাজ পড়েছি। ওয়া সাল্লাম, সালাম ফিরানোর পরে আল ফজরা ওয়া সাল্লামা ইন হারাফা রাফা ইয়াদাইহি দা। আর ফজরের নামাজের পরে হুজুর চট করে ঘুরে বসাইয়া সাহাবাদেরকে নিয়ে মুনাজাত করলেন। সুবহানাল্লাহ। মুনাজাত আছে ৭৫ খান হাদিস আছে। আমি বলেছি যদি কেউ প্রমাণ করতে পারে যে ফজরের নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত নাই, আমার ঢাকার 2টি বাড়ি যার দাম কয়েক কোটি টাকা আমি দিয়ে দেবো। কিন্তু আমার সাথে বাহাজে বসতে হবে, আমাকে পরাজিত করতে হবে। হ্যাঁ, আমি যে আরবি বলছি বাবজানরা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ফাওয়াসাবা আবার আস্তে আস্তে বলতেছি, আবার বলে হুজুর ঘুরাই ভাড়াই বলছে। ফাওয়াসাবা ইলাইহি ওমর রাদিয়াল্লাহু আনহু ফাআখাযা বিমান কাবাইহি, এই বলো বিমান কাবাইহি ফাহাসাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর যাইয়া ওই যে নামাজ পড়ানোর পরে আবার আমাদের দেশের অনেক ভাই দেখবেন মোনাজাত না করে শস্যের তেল মাহায়। কথা কন না কি আপনার বয়সে বড়? এই নানা ভাইরা মানে মোনাজাত করে না, কত বড় বেয়াদব! এদেরকে মসজিদ থেকে তাও। আমি হাসিনাকে বলেছি যতগুলো মডেল মসজিদ হয়েছে একটাও যদি মসজিদই আমি তোমার চাচা হিসেবে বলছি একটাও যারা মোনাজাত করে না এবং শস্য তেল মাহানু কোনো আলেমদেরকে তুই ইমামতি দিবি না। আমি তোমার বয়সে বড়। আমি তো মাদ্রাসা পড়িনি, মাদ্রাসা না পড়লি কি আর তোর জ্ঞান আছে? কাকা ঠিক আছে, জানে যে চাচা তাইলে গেলে তো বেকায় না। আমার কথা আপনারা মনে বেজার হয়েছেন? এই নতুন নতুন মৌলবী আইছে এরা দেশে, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন হাত উঠায় সে যা চায় ওইটা যত সময় আল্লাহ পাক তা পূরণ না করবে আল্লাহ লজ্জিত হয়। অংশ এই বিয়ে করার সময় তুই মহারানা দিলি, তারপরে কইছে বিয়ে করবা, বলে হু করার পরে তার বাপ আসবে, শালি আসবে, তাদের কাপড় চুপুর দিবি। ওই সময় কথা ছিল নাকি? এ না না না, আমার নাতিরে কথা কইলে গা, তুমি জালে বিয়ে করছো একেবারে ও এর হুর্তি খুশি, অমকের মাইয়া, সোহানের মাইয়া, সেকেলারে 2,25,825 টাকা 99 পয়সায় তোমার সাথে বিয়ে দিলাম, তুমি রাজি আছো? ছেলে চট করে বলে হ্যাঁ। আর আগের যুগের মেয়ে আসলি অত কত না, আগে কান্দতো। আল্লাহ কয় কান্দাটাও বিয়ে বসার কান্দা। আমার নানি যারা আগে এই জামানার কান্দে না,
এখন ওই ফেসবুকে মা বাপের বিয়ে দেওয়ার আগে তখন বলছে তুই আমাকে নিবি, মা বাপ যদি না দেয় আদম দিঘি যাইয়া উঠবো দুইজন, সারা জীবন সুখী সংসার করব। আজকে যেন ওরে কি কয় আমি ভুলে গেছি ফেসবুকে। এই যে কথা বলে তুমি দাদারে কই দে, আমিও চালাতে পারি না। আমার মায়ে আইফোন কিনে দিয়েছে আমেরিকার থেকে 1 লাখ টাকা দিয়ে, আমি তা চালাতে পারি না। আমার নাতিরে কা দাদা দেও, তাও দেব না, তোরা দিলি নষ্ট রে তুমি নি। এই যে ছোট ছোট এই যে দেখতেছ ওরা আমাকে চাইতে বেশি বোঝে। আমার কা দাদা এই নেট টিভি দাও, তোমার কাছে থাক। আমি চিন্তা করি এরা ইঞ্জিনিয়ার আর আব্বা, আর আমরা বুড়ো হয়ে গেছি। ওই জামানা আমাদের ছিল না, আমাদের সময় কিছু ছিল না, রেকর্ড ছিল না, ওই কলের গান ছিল, তাই যে ইসির মতন গর্ত আর একটা বিড়াল খেলা ছিল, মাইক ছিল না। আমরা বড় সুঙ্গ কাছে খেটিয়া বলছি ভাই সব আগামীকাল আদম দিঘি গরুয়াটা সভা হবে, তোমরা যাইও। এই আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াজ করলে হাজার হাজার মানুষ বিনি মাইকে ওনার ওয়াজ শুনতে পারত। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যার কথা বলতেছি, উনি যখন আজান দিতেন উনি 4 মাইল ওনার গলার আওয়াজ শুনে যেত যখন আল্লাহু আকবার। আমি যে কথা বলছিলাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাকে নিয়ে বলছে, আব্বা এখানে আপনি নামাজ পড়ায় সেখানে বসেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি উনি যখন উনি কোরআনের বয়ান করতেন, উনি চিন্তায় যখন উনি কোরআন শরীফ পড়ত, সাগরের থেকে বড় বড় জীব জানোয়ার, মাছ, কুমির, হাঙ্গর হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ শুনতে আসত। শুধু একথা নয়, আল্লাহ পাক এখানে ওলামা হযরত আসছেন। আমি অনেক সময় ওয়াজ করব, কেউ যাবেন না, আমি বুড়ো মানুষ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর কিতাব পড়তেন তখন শনিবারে ফিসসাবতি, সাবতি মানে কি শনিবার, শনিবারে আমালিকা নদীতে উনি যখন পড়তেন, আপনারা আমি জর্দান ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলাম 4.5 বছর। ইউনিভার্সিটিতে আমরা আমালিকা নদী দেখতে যেতাম। সেইখানে হযরত দাউদ আলাইহিস সালাম শনিবারে উম্মতের বনি ইসরাইলরা আল্লাহর কালাম শুনতে যেত না কয়েকজন ছাড়া, কালিলাম মা তাশকুরুন, কয়েকজন। আর হযরত দাউদ আলাইহিস সালাম কাঁদতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আব্বা আমারে কান্দে নিয়ে যাও। 4 বছরের ছেলে হযরত দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে কান্দে করে নিয়ে যেতেন। আর দাউদ আলাইহিস সালামের আর যে 18টা সওয়াল 19 জনের মধ্যে একটাও যেত না। বলছে যাও, উনি নবী এই সাথে কি হইছে, দালাল নাই, কোঠা নাই, টাকা নাই, পয়সা নাই, এই প্রত্যেক দিনই উনি শনিবারে যাইয়া করবে। একটা পাহাড়ের মধ্যে থাকি, মানুষ বড় বড় এই দেশের ধনী হয়ে যায়, উনি হাত দিলি তাই লোহা মোমের মতন গলে যায়, উনি আমাদের বিল্ডিং করে দিতে পারে না। আর সেই বাবের জন্য আমরা যাবো, হ্যাঁ সোলাইমান যা। সোলাইমান 4 বছরের ছেলে একেবারে ঠেলি দিয়ে গাজা, বাবার ঘাড়ে উঠে তুই তোর আব্বার কিতাব শুনগে। এরকম অনেক আছে না, নামাজ পড়া শোনে না, বেয়াদব সালবাল। ওই ছোট কয়, আব্বা তুমি মাদ্রাসা পড়াইছো, ওইটারই নিয়ে যাও, আমরা মাদ্রাসা পড়ি না, আমরা ফকিরে বিদ্যে শিখি না, এরকম কয় না, জাহান্নামে দিবে শয়তান। হযরতে দাউদ, লক্ষ্য করে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবারে মাসরা আল্লাহর বাণী শোনে, আল্লাহর বাণী শোনে। এটা মাছ ধরার জন্য এইবার 70,000 বনি ইসরাইল, সালমিম বানি ইসরাইল, একটু হাত উঠান, সালমিম বানি ইসরাইল, 70,000 বনি ইসরাইলের যারা মাছ মারার যারা অভ্যাস আছে,
প্রত্যেকে 8,000 জাল নেছে, এক একটা জাল অনেক বড়। এই দিয়া এবার বলছে দাউদ, এবার তুমি একটু বেশি করে আল্লাহর কালাম পড়ো, মাছ আসবে, আমরা মাছের সাথে যোগ দেব।